গতকালকে না আজকেই তো শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবেন। আরে অশিক্ষিত, এইটুকু জানতে হয় যে ম্যানগ্রোভ নোনা জলে বাঁচে, সেটা পাহাড়ের ওই মিষ্টি জলে ওই ওয়েদারে বাঁচে না। একটা ডিসিশন বা একটা সাজেশন দিয়ে দিলাম, তার প্রকৃতগত অবস্থান, তার সাইন্টিফিক অবস্থান কি আছে আমি জানলাম না। পশ্চিমবঙ্গের যে অবস্থা এবং এই সরকারের যে অবস্থা, তাতে এক প্রকার খয়রাতি করে, এক প্রকার মানে ধার করা পয়সায় আজকে এই সরকারটা চলছে। কেন্দ্র সরকার যদি প্রকল্প পিছু পয়সা না দেয়, তাহলে রাজ্য সরকারের তহবিলে এত টাকা নেই যে সরকার তার স্টাফদের, যারা ওয়ার্কিং স্টাফ, তাদেরকে যে ডিএ, স্যালারি, এগুলো জোগাড় করতে পারে। বেশিরভাগ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে ফেডারেল স্ট্রাকচার এবং তার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্যই কিন্তু এই রাজ্য সরকার টিকে আছে। কেননা অর্থনৈতিক দিক থেকে চিন্তা করতে গেলে 6.5 লক্ষ কোটি টাকা আজকে কেন্দ্রের কাছে এই সরকার দেনা। একসময় বামফ্রন্টরা দেনা করে গেছিল 2 লক্ষ কোটি টাকা, সেখান থেকে বেড়ে 6.5 লক্ষ কোটি টাকা হয়েছে। তার মানে আপনাদের বুঝতে হবে সরকার তো অ্যাকচুয়ালি দৌলিয়া হয়ে গেছে, এবং মাথাপিছু কত ঋণ আছে আমাদের কেন্দ্র সরকারের কাছে সেটা মানুষের জানা উচিত। মাথাপিছু 50,000 টাকা করে দেনা রয়েছি আমরা কেন্দ্র সরকারের কাছে। কবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শোধাবেন এবং কবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এবং ইন্টারনাল ভেতরে ডেভেলপমেন্ট হবে, এটা আমরা বুঝে উঠতে পারি। গতকালকে না আজকেই তো শুনলাম মুখ্যমন্ত্রী বলছেন পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবেন। আরে অশিক্ষিত, এইটুকু জানতে হয় যে ম্যানগ্রোভ নোনা জলে বাঁচে, সেটা পাহাড়ের ওই মিষ্টি জলে ওই ওয়েদারে বাঁচে না। একটা ডিসিশন বা একটা সাজেশন দিয়ে দিলাম, তার প্রকৃতগত অবস্থান, তার সাইন্টিফিক অবস্থান কি আছে আমি জানলাম না। পাহাড়ে ম্যানগ্রোভ লাগাবে, বোঝেন আপনারা? ম্যানগ্রোভ কোথায় বাঁচে? উপকূল স্তরে যেখানে নোনা জল, সেখানেই ম্যানগ্রোভ বাঁচে এবং সেখানে তৈরি হয়। এই জেনারেল নলেজ মুখ্যমন্ত্রীর নেই, কি সব বলে বেড়াচ্ছে। আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই যে সাধারণ নলেজ একজন মুখ্যমন্ত্রী থাকা উচিত। সেটা ডিসক্লোজ করার আগে, বলার আগে কি বলছি একবার ভাবা উচিত। যাই হোক, উত্তরবঙ্গের জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে অর্থ সামগ্রী কালেকশন করে উত্তরবঙ্গে পাঠাচ্ছে, তাতে আমি মনে করি সরকারে না থেকেও যতটুকু ভূমিকা ভারতীয় জনতা পার্টি নিয়েছে, সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যাকে স্যালুট করতে আমরা বাধ্য। কেননা গতকালও আমরা চাঁদপাড়া বাজারে দুস্থ মানুষদের জন্য, বন্যা কবলিত মানুষদের জন্য আমরা যতটুকু সম্ভব পেরেছি প্রয়াস করছি। কিন্তু এই রাজ্য সরকারের কোনো প্রকার প্রয়াস নেই যে এই মানুষগুলোকে সহযোগিতা করবে এবং এই মানুষগুলোকে তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে আস্থা দেবে। আজকে পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতিতে শাসক দল তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, যে গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ হচ্ছে এলাকা থেকে তোলাবাজি করে পয়সা কে তুলবে, তার যে দায়িত্ব, তার যে কি বলে ওটাকে, দখলদারি, সেটা কে নেবে তাই নিয়ে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে একটা ভালোভাবে কোনো সরকার বা কোনো গভর্নমেন্ট সেটা চলতে পারে না। যেখানে আজকে যাবেন সেখানেই নিজেদের রুলিং পার্টির মধ্যে রুলিং চলছে। আজকে বনগাঁতে তৃণমূলের ভেতরে বিবাদ,
আজকে বনগাঁতে যে পরিস্থিতি, তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কোন নেতার সাথে কোন নেতার বিবাদ। কেন? এই অধিকারের লড়াই, এই খাওয়া খেয়েই লড়াই।